রমজানে রোজা শেষে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে অনেক ভালো লাগে। তবে প্রথম রোজাগুলো আমাদের ভালোই গিয়েছে, অতটা গরম ছিল না, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, গরমটা বেড়ে গেছে। তো গরমে আসলে রোজা রাখতে কষ্ট হয়। তারপরও আমরা মুসলিমরা চেষ্টা করি সব সময় রোজাগুলো রাখার জন্য। তো রোজা শেষে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য একটু দই বানিয়ে নিলাম আজকে। তো দইটা আমি সকালেই রেডি করছি। তো দইটা আমি প্রথমে এখানে 1 লিটার দুধ ভালো মতো জাল দিয়ে প্রায় 1.25 লিটারের মতো করেছি। ওটার সাথে একটু মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টিটা আপনারা যে যার পরিমাণ মতো দিবেন। আমি এখানে চিনি দিয়েছি, আমি 3 চামচের মতো চিনি দিয়েছি। তো আপনারা চাইলে ক্যারামেল করেও বানাতে পারেন, আমি আজকে ক্যারামেল করে বানাইনি, আমি এইভাবে একটু সাদা সাদাটাই আমার ভালো লাগে। তো এখানে আমি 3 মুঠ চিনি দিয়েছি। হাতে দিয়েও দিতে পারেন, বা 3 চামচ চিনি দিলে, এখানে চিনিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দুধটা একটু টানিয়ে নেবেন, জাস্ট একটু ঘন করে নেবেন। বেশি ঘন করার দরকার নেই দইয়ের জন্য, আপনি একটু 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিলেই হবে। তারপর দইটা আপনি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আমি আঙুল দিয়ে চেক করে দেখছি দইটা ঠান্ডা হয়েছে কিনা। আপনি আঙুলটা ডুবিয়ে যদি 1 থেকে 10 পর্যন্ত, মানে 10 সেকেন্ড ডুবিয়ে রাখতে পারেন, তাহলে মনে করবেন দইটা ঠিক আছে গরমটা। তো আমি এখানে একটা ছোট কাপ দই এনেছি, কাপ দইটা ভালো মতো দইটা ফেটিয়ে ওই দইয়ের সাথে মিক্সড করে দিয়েছি। হ্যাঁ, মিক্সড করার পর আবার একটু নেড়ে চেড়ে দইটার সাথে মিশিয়ে নিলাম। জাস্ট আমার দইটা এখন রেডি। এখন আমি দইটা একটা পাত্রে বসাবো, তার জন্য আমি পাত্র রেডি করছি। যে কোনো পাত্রেই আপনি চাইলে বসাতে পারেন। আমি কিছু বাটি নিয়ে নিলাম, একটা বাটিতে দইটা সেট করার জন্য। তো বাটির মধ্যে আমি দইটা ঢেলে নিচ্ছি। এই দইটা কিন্তু আমার গরম গরমই আছে, দইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। তো গরম গরম অবস্থায় আমি দুধটা ঢেলে এটা বাটিটা করে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না, তাহলে দইটা ঠান্ডা হয়ে যাবে। তো দুধটা ঢেলে আমি তাড়াতাড়ি মুখটা বন্ধ করে দিলাম। এদিকে বাচ্চারা আবার ছোট ছোট দইগুলো খুব বেশি পছন্দ করে। তো আমি একটা অল্প একটু দুধ আমার অবশিষ্ট ছিল, সেটা দিয়ে একটা ছোট কাপ দই বানিয়ে নিলাম। যেই কাপটা করে দই এনেছিলাম ওটাই। তো আমি 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পর আমি খুলে চেক করে দেখছি আমার দইটা হয়েছে কিনা। অথচ যেই গরম পড়েছে, গরমে আসলে দইটা খুব ভালো জমে। শীতকালে দই জমাতে খুব কষ্ট, কিন্তু গরমে তেমন কষ্ট হয় না। তো এই যে আমার দইটা 6 ঘন্টা পর মোটামুটি একদম পারফেক্ট হয়েছে। একদম এই যে দেখেন, একদম দইটা পুরো পারফেক্ট, দোকানের দইয়ের মতো, কোনো অংশে কম হবে না। আর এই যে ছোট দইটা আরও বেশি সুন্দর হয়েছে। এটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করবে। ফ্রিজে রেখে দিলাম।